মাদারীপুরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে পুরো এলাকা এখন স্তব্ধ। 2 বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় পিকআপ চালক রাহুলের সঙ্গে একই এলাকার তরুণী তামান্নার। সংসারে আসে একটি কন্যা সন্তানও। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে এই সংসারের ভেতরেই তৈরি হয় এক অস্বাভাবিক সম্পর্কের অন্ধকার গল্প। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাহুলের শাশুড়ি হোসনেয়ারা বেগমের যাতায়াত ছিল নিয়মিত। সেই নিয়মিত যোগাযোগ থেকেই ধীরে ধীরে জন্ম নেয় অস্বাভাবিক ঘনিষ্ঠতা, যা একসময় রূপ নেয় নিষিদ্ধ এক সম্পর্কের দিকে। সময় গড়াতে গড়াতে সেই সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে এক পর্যায়ে রাহুল ও তার শাশুড়ি হঠাৎ করেই এলাকা ছেড়ে অজানা উদ্দেশ্যে চলে যান। এই ঘটনায় পুরো এলাকায় শুরু হয় তীব্র আলোচনা ও গুঞ্জন। পরিবার ভেঙে পড়ে, বিশেষ করে স্ত্রী তামান্না মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিন্তু সবচেয়ে বড় মোড় আসে প্রায় 2 সপ্তাহ পর, যখন রাহুল আবার শাশুড়িকে সঙ্গে নিয়েই নিজ বাড়িতে ফিরে আসে। আর তখনই ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা। স্ত্রী তামান্না এবং শাশুড়ি হোসনেয়ারা বেগম দুজনকেই একই ঘরে স্ত্রী হিসেবে রাখার সিদ্ধান্ত নেয় রাহুল। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় এলাকাবাসী। কেউ এটিকে পারিবারিক বিপর্যয় বলছে, কেউ বলছে নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিবারটিতে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। মা ও মেয়েকে একই ঘরে রাখা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এদিকে পুলিশ জানিয়েছে তারা বিষয়টি সম্পর্কে অবগত হলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন রয়ে যায়, এই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী কে? একদিকে ভেঙে পড়া স্ত্রী তামান্না, অন্যদিকে 1 বছরের নিষ্পাপ শিশু। এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে পুরো এলাকায় এখনও চলছে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে শেয়ার করুন।